রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মধ্যে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া এরকম হেলদি নাস্তাও তৈরি করে খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো সুজি। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি সমপরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি চিনিটা স্কিপ করছি। এবার আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা থাকা 1 কাপ পানি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড উইচ না থাকলে আপনারা কাঁটা চামচ কিংবা নর্মাল কোনো চামচ অথবা হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার আমি মিশিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখানে আমাদের শুকনো উপকরণ ছিল 2 কাপ আর পানি লেগেছে 3.5 কাপ। আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি। এই ব্যাটারটা এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এই ব্যাটারটা আপনাদের তুলে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে ব্যবহারের আধা ঘন্টা আগে অবশ্যই বের করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে এই ব্যাটারের মধ্যে আরও একটা ডিম ব্যবহার করবেন, তাতেও কিন্তু খুব সুন্দর নাস্তা হবে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে বেকিং পাউডার ও ডিমটা মিশিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন প্রায় 2 মিনিট ফেটিয়ে নিলাম। আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আমি আরও একবার দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি অপেক্ষা করছি প্রায় 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিট অপেক্ষা করলেই কিন্তু দুর্দান্ত তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি হয়ে যাবে। আর নাস্তাগুলো কত সুন্দর জালিদার হচ্ছে দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দেখেই অনেক বেশি পছন্দ করবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই নাস্তাগুলো। মাংস, ডাউল, সবজি কিংবা ঝুলা গুড় বলেন, সব কিছু দিয়েই কিন্তু এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত হয়। আমি আরও একটা নাস্তা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এই নাস্তাটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। নাস্তাগুলোর মধ্যে কতটা সুন্দর জালিদার ভাব চলে আসে অল্প সময়ের মাঝেই। আর এই নাস্তাটা তৈরি করার সময় চুলার আঁচ রাখতে হবে মাঝারি। চুলার আঁচ বারবার কমালে বাড়ালে কিন্তু নাস্তাগুলো সম্পূর্ণভাবে জালিদার হবে না। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। ঠিক সেম প্রসেসে এক এক করে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি আপনাদের কেমন লেগেছে। মাত্র 10 মিনিট টাইম থাকলে কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু আমি বেশ কিছু নাস্তা তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর ও জালিদার হয়েছে। এই নাস্তাগুলো আপনারা চাইলে দুধ রসে ভিজিয়েও খেতে পারেন, এমনকি গুড়ের রসে ভিজিয়েও খেতে পারেন, অনেক বেশি মজা হয়। আর সেই সাথে খেজুরের ঝুলা গুড় দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। মাছ, মাংস, সবজি যে কোনো কিছুই দিয়ে কিন্তু এই নাস্তাটা খাওয়া যায়, অসম্ভব সুস্বাদু হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।